প্রথমেই সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি যে মজার গল্পটা শোনাবো সেই মজার গল্পটার নাম হচ্ছে কার বুদ্ধি বেশি, স্বামী না স্ত্রীর। তো এক ভদ্র মহিলা একটা দোকানে কিছু জিনিসপত্র কেনাকাটার পর কাউন্টারে যখন বিল পেমেন্ট করতে যায়, তখন ক্যাশিয়ারের নজরে আসে ভদ্রমহিলার ব্যাগে একটা টিভি রিমোট রয়েছে। তো সেই ক্যাশিয়ার কৌতূহলবশত জানতে চাইলেন, ম্যাডাম, আপনার ব্যাগে কি সবসময় টিভি রিমোটটা থাকে নাকি? মহিলা তখন বললেন, না না, সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে। আসলে আমার হাজবেন্ড আইপিএল খেলা দেখার জন্য আজ আমাকে শপিংয়ে নিয়ে আসেনি, আর তাই তাকে আমি জব্দ করতে টিভি রিমোটটা সঙ্গে করে নিয়ে এসেছি। শিক্ষা। তো বইয়ের তুচ্ছ বিষয়ে তাচ্ছিল্য করলে কিন্তু বিপদ। তো ক্যাশিয়ার হাসতে হাসতে মহিলার এটিএম কার্ডটি ফেরত দিতেই ভদ্রমহিলাটি জিজ্ঞাসা করলেন যে এটা কি হলো? ক্যাশিয়ার, আপনার স্বামী মনে হয় তার কার্ডটি ব্লক করে দিয়েছে। শিক্ষা 2। স্বামীর সকল স্ত্রীর নিকট সম্মানযোগ্য। মহিলা ব্যাগ থেকে এবার স্বামীর এটিএম কার্ডটি বার করে সোয়াইপ করলেন। শিক্ষা 3। বইয়ের লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার। ক্যাশিয়ার ভদ্রমহিলাকে বললে যে সোয়াইপ মেশিন থেকে আপনার মোবাইলে একটা পিন নাম্বার পাঠানো হয়েছে, সেটা বলবেন। শিক্ষা 4। বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও লাস্ট চেষ্টা করে। মহিলা তখন মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর মোবাইলটা বার করে পিন নাম্বারটা ক্যাশিয়ারকে দিলেন। মহিলাটি স্বামীর ফোনটা সাথে করে নিয়ে এসেছিলেন, কারণ শপিং করার সময় তার স্বামী যেন তাকে ফোন করে বিরক্ত না করে। শিক্ষা নাম্বার 5। স্মার্ট ও ভদ্র মহিলাদের সাথে কখনো টক্কর নিও না। অবশেষে সব কেনাকাটা শেষ করে ভদ্রমহিলা নিজের ঘরে ফিরলেন। তো ঘরে গিয়ে দেখে গ্যারেজে তার স্বামীর গাড়ি নেই। মহিলাটি হঠাৎই খেয়াল করেন যে তার ঘরের দরজায় একটা স্টিকার লাগানো আছে, আর সেই স্টিকারে লেখা আছে যে বন্ধুর বাড়ি যাচ্ছি আইপিএল খেলা দেখতে, ফিরতে অনেক রাত হবে, দরকার যদি পড়ে ফোন করো কিন্তু আমাকে। তো ভদ্র মহিলাটি স্টিকারে এই লেখা থেকে হতাশ হয়ে দরজার সামনে বসে পড়লেন, কারণ বাড়ির চাবিটা স্বামীর কাছে আর ফোনটা ভদ্রমহিলার কাছে। তো সে শিক্ষা, স্বামীর ওপর প্যাচ কষলে স্ত্রীকেও কিন্তু এর ফল ভোগ করতে হয়।